চায়না ইজ স্ট্রাইকিং হোয়েন দ্য আয়রন ইজ হট। ডোনাল্ড ট্রাম্প যখন H1B ভিসা নীতির উপরে কঠোরতা নীতি অবলম্বন করলো, ঠিক সেই সময় চীন কে ভিসা চালু করলো। আর এই কে ভিসা চালুর মাধ্যমে চীন বিশ্বে এক নতুন দিগন্ত উন্মোচন করলো প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে। এবং এর সাথে সাথে কে ভিসার মাধ্যমে চীন সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্রের H1B ভিসা নীতিকে চ্যালেঞ্জ করলো। তাহলে এই কে ভিসা নীতি শুধুমাত্র কি কৌশলগত দিকে চ্যালেঞ্জ করলো যুক্তরাষ্ট্রকে, নাকি মেধা, ট্যালেন্ট এবং গবেষণা এই সমস্ত দিকেও সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করলো? তো আজকের এই ভিডিওতে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়, সিনপসিসে আপনাদের সবাইকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্প H1B ভিসা নীতির উপরে কঠোরতা নীতি অবলম্বন করে, অর্থাৎ বাড়তি অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেয়। ডোনাল্ড ট্রাম্প এই নতুন নীতি অনুসারে যে সমস্ত ট্যালেন্টেড স্টুডেন্ট বা পেশাদার দক্ষ কর্মী যারা আমেরিকা যুক্তরাষ্ট্রে কাজের জন্য যেতেন বা যাওয়ার স্বপ্ন দেখতেন, তাদের উপরে $1,00,000 তাদের উপরে চাপিয়ে দিল। অর্থাৎ এখন থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে পড়াশোনা বা কাজের জন্য যেতে হলে অতিরিক্ত $1,00,000 জমা করতে হবে। তাহলে এই যে বিশাল যে অর্থনৈতিক চাপ, এই অর্থনৈতিক চাপ কিন্তু এই সমস্ত ট্যালেন্টদের নিরুৎসাহিত করতে শুরু করলো এবং তারা বা বিকল্প দেশের চিন্তা ভাবনা করতে শুরু করে। ঠিক সেই সময় যেন চীনের এই কে ভিসা নীতি তাদের দিগন্ত উন্মোচন করে দেয়। তারা খুঁজে পেল এক নতুন দিশা, নতুন রাস্তা। চীন হয়তো এইরকমই একটা সুযোগের অপেক্ষায় হয়তো কোনোদিন ছিল। আসলে এটা বলা যায় না যে এই সুযোগের অপেক্ষা, হয়তো সেই সুযোগটা পেয়েছে এবং সেটাকে চীন কোনো অবস্থাতে হাতছাড়া করতে চাইছে না। ডোনাল্ড ট্রাম্প যখন H1B ভিসার উপরে নীতি কঠোরতা অবলম্বন করলো এবং বিশ্বের যে সমস্ত ট্যালেন্ট তারা যখন নিরুৎসাহিত হলো আমেরিকা যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য, ঠিক সেই সময় চীন যখন কে ভিসা চালু করে দিল, এই কে ভিসার মাধ্যমে ট্যালেন্টেডদের হায়ার করতে শুরু করলো এই চীন। চীনের উন্নয়নশীল প্রযুক্তির সেক্টরে ট্যালেন্টের অভাব আছে। চীনে যে বেকারত্ব নেই সেটা নয়, 18% অ্যান্ড এভব বেকারত্ব চীনে আছে। তা সত্ত্বেও বাইরের দেশের ট্যালেন্টকে হায়ার করতে প্রস্তুত। অর্থাৎ উন্নয়নশীল প্রযুক্তি সেক্টরে যে ট্যালেন্টের দরকার, সেই ট্যালেন্টের কমই চায়নাতে আছে। তাহলে সেই ট্যালেন্টদের যে ঘাটতি যেটা আছে, সেইটা মেটানোর জন্য চীন কে ভিসা চালু করে দিল। কখন? যখন ডোনাল্ড ট্রাম্প তার H1B ভিসা নীতিকে যখন কঠোরতা নীতি অবলম্বন করলো, এ সমস্ত বিশ্বের ট্যালেন্ট যারা আছে তারা যখন আমেরিকা যুক্তরাষ্ট্রে যখন যেতে নিরুৎসাহিত হতে শুরু করলো এবং তারা যখন বিকল্প রাস্তা খুঁজতে শুরু করলো, ঠিক সেই সময় চীন কিন্তু তাদের কে ভিসা নীতিটা উন্মুক্ত করলো। তাহলে চীন এখন এই ব্রেন ড্রেন নীতির পরিবর্তে ব্রেন গেইন নীতি অবলম্বন করলো। চায়নার নেতৃত্বদের একাংশের বক্তব্য, বিশ্ব যত জটিল হবে আমরা তত প্রসারিত করব আমাদের বাহুকে। চীন কি কেবলমাত্র এটা মানব সম্পদের জন্য করছে? অ্যাকচুয়ালি চীন এটা করছে সফট পাওয়ার স্ট্র্যাটেজির কারণে। এখন চীন বিশ্বের সমস্ত ট্যালেন্টকে তারা হায়ার করবে এবং হায়ার করে তাদের প্রযুক্তিকে বিশ্বের অন্যতম উন্নত শিখরে পৌঁছে নিয়ে যাবে তারা, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র যে মিসটা করবে। চীনে বর্তমানে প্রায় 7.11 লাখ ফরেনার এমপ্লয়ি তারা চীনে কাজ করে। তাহলে চীনের যে বিশাল অর্থনীতি, এটা খুবই সামান্য। তাই চীন তাদের যে টপ লেভেলে যে সমস্ত ডেভেলপমেন্টগুলো যেটা দক্ষ প্রফেশনালদের জন্য আটকে ছিল, সেইগুলো কিন্তু এবার পূর্ণ হতে চলেছে। এবং এই জন্য চীনের যে টেক করিডোর সেটা কিন্তু ওপেন করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে এই H1B ভিসা নীতি কড়াকড়ি করে যে আমেরিকান যারা স্থানীয় তাদের কাজের সুযোগ করে দিতে এবং বিদেশের উপরে তাদের যে ডিপেন্ডেন্সি সেইটা কম করতে চেয়েছিলেন। এবং এর সাথে সাথে আমেরিকা সবসময় যেটা বলে যে আমেরিকা ফার্স্ট, অর্থাৎ নেশন ফার্স্ট, এই নীতিটাকে কার্যকর করতে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন। তখন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে নীতি সেটা আমেরিকার জন্য উল্টা পড়ে গেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তখন জানতো না যে এই সুযোগটা হয়তো অন্য কেউ গ্রাফস করে নেবে, অন্য কেউ লুফে নেবে। অর্থাৎ ঠিক ডোনাল্ড ট্রাম্প যখন এই H1B ভিসা নীতির উপরে কড়াকড়ি অবলম্বন করলো, ঠিক সেই সময় চীন কিন্তু তাদের টেক করিডোর ওপেন করে দিল। অর্থাৎ চীন এখন আহ্বান করছে পৃথিবীর সেই সমস্ত ট্যালেন্টেডদের যে তোমরা আসো, আমরা তোমাদের হায়ার করে নেব। ডোনাল্ড ট্রাম্প হয়তো এটা কখনো ভাবতেই পারেনি। তাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন তার এই যে ভিসা নীতি সেটা কিন্তু তার জন্য উল্টা পড়ে গেল এবং তার কিন্তু অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে এখন এই H1B ভিসা নীতি।
বিশ্বের সেরা মেধাবীরা তথা ইন্ডিয়ান যে সমস্ত টেক প্রফেশনালস যারা একসময় আমেরিকার ইনোভেটিভ এবং টেক স্টার্টআপের ব্যাকবোন হিসাবে কাজ করত, সেই সমস্ত দক্ষ প্রফেশনালদের আমেরিকা যুক্তরাষ্ট্র এখন হারাতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের এই ভিসা নীতি স্বল্পমেয়াদী লাভজনক হলেও দীর্ঘমেয়াদী প্রযুক্তি শক্তি এবং গ্লোবাল প্রতিযোগিতার ক্ষেত্রে এটা একটি ভুল সিদ্ধান্ত। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই ভিসা নীতি সম্পর্কে? আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।